হ্যালো বন্ধুরা, আজকে তোমার জন্য একটি ভিডিও নিয়ে চলে এসেছি হোয়াটসঅ্যাপের। তো হোয়াটসঅ্যাপের এই সেটিংসটি যদি আপনি না জেনে থাকেন তাহলে আপনি কিন্তু অনেক বড় মূর্খামি করেছেন। তো কি এই সেটিংস এবং কিভাবে এই সেটিংসটিকে অন করতে হবে সম্পূর্ণ কিন্তু বলে দেবো আজকে এই ভিডিওর মধ্যে। তো বন্ধুরা, সেটিংসটি হচ্ছে আপনি যদি কাউকে হোয়াটসঅ্যাপে যদি ভিডিও কিংবা ছবি পাঠান, সে কিন্তু আপনার ফটো কিংবা ভিডিওকে স্ক্রিনশট করতে পারবে না অথবা সেভ করতে পারবে না। তো গ্যালারিতে সেভ করতে পারবে না এবং স্ক্রিনশট করেও রাখতে পারবে না। তো কীভাবে এই ফর্মুলাটা কাজ করবেন সম্পূর্ণ কিন্তু বলে দেবো আজকে এই ভিডিওর মধ্যে। তার জন্য এটা চলে যেতে হবে আপনার মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপে। আমি চলে এসেছি হোয়াটসঅ্যাপে আসার পর আপনি যে ব্যক্তিটিকে সেন্ড করবেন মেসেজ কিংবা ফটো কিংবা ভিডিও, সেই ব্যক্তির একবার ক্লিক করবেন চার্ট লিস্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফটো। তো এই ফটো সেকশন আসার পর দেখতে পাচ্ছেন এখান থেকে গ্যালারি থেকে যে কোনো ফটো কিংবা ভিডিও এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনার গ্যালারির সমস্ত ছবি কিংবা ভিডিও এখানে চলে আসবে। আপনি যে ব্যক্তিটিকে ফটো কিংবা ভিডিও পাঠাতে চান সেই ছবির উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 1, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 1। তো আপনাকে এখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলে আপনাকে 1-এর উপরে একবার ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে এখানে কিন্তু 1 চলে আসবে। 1-এ আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেন্ড অপশন, আপনার কিন্তু এই সেন্ড অপশনে ক্লিক করতে হবে। এই সেন্ড অপশনে ক্লিক করলে ছবিটা এখান থেকে কিন্তু সেন্ড হয়ে যাবে। সেন্ড হওয়ার পর যে ব্যক্তিকে আপনি পাঠিয়েছেন ছবি কিংবা ভিডিও, সে ব্যক্তিটি কিন্তু সে আপনার ভিডিও কিংবা ছবি দেখতে পারবে। দেখার পর যদি পুনরায় সে বেঁকে চলে আসে, বেঁকে আসার পর যদি পুনরায় আবার হোয়াটসঅ্যাপে চলে আসে ছবিটা দেখার জন্য, পুনরায় সে কিন্তু আর দেখতে পারবে না, কারণ সেখানে কিন্তু এমটি দেখাবে। যার ফলে সে আপনার ছবি কিংবা ভিডিওকে স্ক্রিনশট কিংবা গ্যালারিতে সেভ করতে পারবে না। এভাবে তোমরা আপনার বন্ধু বান্ধব খুব সহজেই ট্রিক্সটাকে ইউজ করতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন এবং এরকম হেল্পফুল টিপস পেতে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন।